দিনের শুরুতে একটি দোয়া 100 বার পড়ুন, আপনার কপাল খুলে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার গুনাহ মাফ করবেন, আল্লাহ তাআলা আপনার সম্মান বাড়িয়ে দিবেন, আল্লাহ তাআলা সওয়াব দিবেন এই পরিমাণ যে আপনি কল্পনা করতে পারবেন না। যে ব্যক্তি এই দোয়াটা সকালে 100 বার পড়তে পারবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে শয়তানের আক্রমণ থেকে বাঁচাবে। দ্বিতীয় নাম্বার, যে ব্যক্তি 100 বার পড়বে তার 100 গুনাহ আল্লাহ ক্ষমা করে দিবে। 3 নাম্বার, যে ব্যক্তি 100 বার পড়বে 100টি নেকি তার আমলনামায় দিয়ে দিবে এবং 100 গুণ মর্যাদা আল্লাহ তাআলা বাড়িয়ে দিবেন। 4 নাম্বার, যে ব্যক্তি 100 বার সকালবেলা এটা পড়বে, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে প্রতিদিন মানুষের আমলনামা কি কি আমল করেছে সেটা নিয়ে যাওয়া হয়। সুতরাং যে ব্যক্তি এটা 100 বার পড়বে তার নাম এই তালিকায় সর্বপ্রথম থাকবে। 5 নম্বর পুরস্কার হচ্ছে আল্লাহর নৈকট্য অর্জন হবে, আল্লাহর সাথে সম্পর্ক বৃদ্ধি হবে। দোয়াটি হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদা লা শারীকা লা লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। ফজরের নামাজের পরে একটি দোয়া 3 বার পড়ুন, 4টি বড় বড় রোগ থেকে আল্লাহ আপনাকে হেফাজত করবেন। এটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে জানিয়ে দিয়েছেন। তাবরানী শরীফের ভিতরে এসেছে যে বড় বড় 4টি রোগ থেকে আল্লাহ হেফাজত করবেন। তার ভিতরে 1 নাম্বার হচ্ছে আপনার ব্রেন নষ্ট হবে না, 2 নাম্বার হচ্ছে তার চেহারা নষ্ট হবে না, এবং 3 নাম্বার হচ্ছে আপনার চোখের জ্যোতি কমবে না, চোখের জ্যোতি ঠিক থাকবে এবং চামড়া নষ্ট হয়ে যাবে না, এবং 4 নাম্বার হচ্ছে শরীর অবশ হয়ে যায় অনেক সময়, এই শরীরে দুর্বলতা থাকবে না। এজন্য ফজরের নামাজের পরে এই দোয়াটা পড়ার চেষ্টা করবেন। বিসমিল্লাহিল আযীম ওয়া বিহামদি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটা মাত্র 3 বার পড়বেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বড় বড় রোগ থেকে আপনাকে। ফরজ সালাতের সালাম ফিরানোর পরে খবরদার তোমরা এই দোয়াটা করতে কেউ ভুলে যেও না, কারণ ফরজ সালাতের পর আল্লাহ তাআলার কাছে দোয়া করলে দোয়া কবুল হয়ে যায়। এর জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, মুআজ তুমি ফরজ সালাত শেষ করার সাথে সাথেই এই দোয়াটা পড়বা। রাসূল আমাদেরকে সুন্দরভাবে শিখিয়ে দিয়েছেন। হাদিসের মধ্যে এসেছে আল্লাহর হাবিব বললেন, আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা হুসনি আলা ইবাদিক। খবরদার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দোয়া যেন আমরা ভুলে না যাই, কারণ এই দোয়ার মাধ্যমে যে আল্লাহ কত বরকত লুকিয়ে রেখেছে যেটা পৃথিবীর মানুষ আজ চিন্তা করেও ভাবনা করেও তারা কুল করতে পারবে না। কারণ রাসূলের দোয়া এত মর্যাদাপূর্ণ, এত তাৎপর্যপূর্ণ যে উম্মাহ পড়লেই তার জীবনের ভাগ্য খুলে যাবে। এর জন্য ফরজ সালাতের পরে এই দোয়াটা করতে কেউ ভুলবেন না। 19 বার বিসমিল্লাহ পড়লে কি হয় সেটা যদি আপনি জানতে পারেন তাহলে আপনি অবাক হয়ে যাবেন। বাইরে বিরুটি ধাক্কা দিয়েন না, ধাক্কা দিলে তো আপনি শুনতে পারবেন না। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 19 বার বিসমিল্লাহ পরে কোনো এক ব্যক্তির মাথায় টুপি পরিয়ে দিলে তার মাথা ব্যথা ভালো হয়ে যায়। সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই দোয়া পড়ার পরে যদি কেউ সকালে পড়ে রাত্রের আগে মারা যায় জান্নাতে চলে যাবে। রাতে পড়ে সকালের আগে ইন্তেকাল করলে জান্নাতে চলে যাবে। সাইয়্যিদুল ইস্তিগফার আমার সাথে বলবেন, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি আনা আবদুক ওয়া আনা আলা আহদিক ওয়া ওয়া'দিকা মাসতাতা'ত আউযু বিকা মিন শাররি মা সানা'ত আবুউ লাক বিনি'মাতিকা আলাই ওয়া আবুউ বিযানবি ফাগফির লি ফাইন্নাহু লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা।